প্রতি সোমবারে আবু লাহাবের কবরটা শীতল হয়ে যায়, তার তর্জনী দিয়ে জান্নাতের পানি বের হয়, ওই পানিটা সে চুষতে থাকে, আঙ্গুল চুইসা চুইসা জান্নাতের পানি সে গ্রহণ করতে থাকে। আবু লাহাব কয়, এত স্বাদ জান্নাতের পানির মধ্যে, আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে আসতে পারতাম, আমি রাহমাতাল্লিল আলামিন নবীর গোলামির মাধ্যমে জীবন কাটাইতাম। কিন্তু ভাইয়ের আমার, সে তো অভিশপ্ত, আর চেষ্টা করলেও লাভ হবে না। রসুল দেখার পরও চিনতে পারে নাই, কিন্তু জান্নাতের শীতল হাওয়া যেদিন পায়, বৎসরে প্রত্যেকটা দিন তার কবরের মধ্যে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, কিন্তু সোমবারে রাহমাতাল্লিল আলামিন নবী এসেছিলেন বাতিজা হিসেবে একটু খুশি হওয়ার কারণে প্রত্যেক সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে শীতল হাওয়া দেওয়া হয় এবং তার তর্জনী দিয়ে জান্নাতের ঝর্ণা বের হয়, আর ওই পানিটা সে চুষতে থাকে, তার দেহটা একটু শীতল হয়ে যায়। বৎসরে 54টা দিন আবু লাহাবের কবরের মধ্যে আরাম হয়, আর বাকি সব দিন তার কবরের মধ্যে আযাব আর আযাব। আর এই আরাম হওয়ার কারণ হলো নবীর আগমনে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য আমি বাতিল আকীদার ভাইদেরকে বলবো, যারা রসুলের আগমনে আপনারা বেজার হন, রসুলের ঈদ জশ্নে জুলুসকে যারা বিরোধিতা করেন, অন্তত আপনারা রসুলকে রসুল হিসেবে মাইনা নবীর গোলামি একটু করুন, বুঝতে পারবেন এই দুনিয়ায় না বুঝলেও কবরে গেলে একটু শান্তি হাওয়া পাইবেন। আমি বলবো, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন, জশ্নে জুলুসের বিরোধিতা করেন, মারামারি নয়, কাটাকাটি নয়, গালাগালির নাম ইসলাম নয়, আমি ভদ্রভাবে বলতেছি, এইগুলা না করে দয়াল নবীর গোলামি করেন। দেখবেন নবীর গোলামি যার অন্তরে থাকবে, তার কলবকে আল্লাহ প্রসারিত করে দিবে। ঠিক কিনা বলেন? কারণ জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মায়ান নবীর আগমনে শুধু জগৎবাসী নয়, মানুষ নয়, গাছ বৃক্ষ তরুলতা বনের বাঘ হরিণ পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল। দুঃখ লাগে ওই জায়গায় নবীর উম্মত হইয়া ওই নবীর আগমনের দিনে মনটারে বেজার কইরা রাখে, আরো বদনাম বের করে। আমরা জশ্নে জুলুস করলে এটারে বিদাতের ফতোয়া মারে, সেই দিকে আমি যাব না। নকশবন্দি আগে দেখছি বেদাতের সংজ্ঞা দিয়েছে, সেই কারণে সেই দিকে আর আমি যাব না। আমি নতুন কিছু বলার চেষ্টা করব। ভাইয়ার আমার, রসুল আয়েশা বিধর্মীদের কাছে, কাফের মুশরিকের কাছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা পড়ে দেখেন, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এইরকম ভাবে এসেছে, আবু বকর সিদ্দিক তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসার আগে উনি অনেক সিমটমের মাধ্যমে অনেক কিছু তিনার চোখের সামনে দৃশ্যমান ছিল, যেটা দেখে তিনার ঈমানকে মজবুত করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, গাছ কথা বলতে কোনোদিন দেখছেন? গাছ কথা বলছে কোনোদিন শুনছেন? কিন্তু আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? আল্লাহ যদি চাই বলতে পারে কি পারে না? আরে বাবা রে, এটা অস্বাভাবিক কিছু নয়। একটা ময়না পাখি যদি কথা বলতে পারে, ময়না পাখি যদি একটা কথা বলতে পারে, গাছের মধ্যে তো জীবন আছে, গাছ পারবে না কেন? আল্লাহ চাইলে গাছও কথা বলতে পারবে। ময়না পাখির ডাক শুনেন নাই?
শালিক পাখির ডাক শুনেন নাই? এটাকে যখন আমরা লালন পালন করি, ময়না পাখি দেখবেন অনেক সময় সালাম কালামও জানে। আমি নিজে শুনেছি। আমি একদিন ভৈরবে, আমার একটা খানকা আছে, ভৈরবে আমার খানকা আছে। তো আমি 4 তলার উপরে আমার খানকা শরীফ। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছি, কোনো মানুষের নড়াচড়া পাই না, ঘরের ভিতরে কোনো মানুষের নড়াচড়া নাই। হঠাৎ কইরা আমি দেখি একটা ডাক শোনা যেতেছে, রব মিয়া ম্যাম আনাইছে, রব মিয়া ম্যাম আনাইছে। এবার না আব্দুর রুফ, তে সবাই তার রব মিয়া দেখে, তে ইটা বলতেছে রব মিয়া ম্যাম আনাইছে। আমি কি তারে মানুষের লড়াচড়া নাই, রব মিয়া ম্যাম আনাইছে, রব মিয়ারে দেখা আবার কেটা। ফইলা ডরাই গেছে, হলো জিন নিয়ে আসবা। ফইলা ভাবছি কই জিনটি নেই, আলগার থেকে দেখে রাও করতেছে। তো কইতেছে বেদুম, কইতেছে রব মিয়া ম্যাম আনাইছে। কেডা ম্যাম আনাইছে কইতেছে, এটা তো লোক পাই না। আজকা ছাইয়া দেখি এটা দি ময়না, এত সুন্দর মানুষের কণ্ঠে বলতেছে রব মিয়া ম্যাম আনাইছে। তে চিন্তা করে দেখলাম একটা পাখি আকাশে উড়ে বেড়ায়, ওই পাখিটাও মানুষের কণ্ঠে কথা বলতে পারে। তখন আমি বুঝলাম যে রসুলের আগমনে গাছ বৃক্ষ তরলতা কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু নয়, বলতেই পারে যদি আল্লাহ চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে। ঠিক না বিঠে? গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে। উম্মত হইয়া চিনলি না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। মনোযোগ, জামিউল মুজিজাত কিতাব দ্বারা প্রমাণ। আবু বকর ব্যবসায়ী মানুষ, মক্কা ছেড়ে সিরিয়ার দিকে যাচ্ছেন, মরুভূমি দিয়ে হাঁটতেছেন। মরুভূমির সেই তাপের মধ্যে, ভাইয়ার আমার, গরমের তীব্র তাপ। আবু বকর সারা শরীর বেয়ে ঘাম ঝরতেছে, তিনি একটা ছায়া খুঁজতেছেন। হঠাৎ করে আবু বকর তাকায় দেখতেছেন একটা বটবৃক্ষ দেখা যায়। বটবৃক্ষ দেখা আবু বকর একটু আনন্দিত হলেন যে এই বটবৃক্ষের ছায়ার নিচে বসলে একটু আরাম পাওয়া যাবে। আসলেই তা সত্য। আমরা চোখে যখন কাজ করতে যাই, বিলে যখন কাজ করতে যাই, দেখবেন গরমের তীব্র তাপ যখন গায়ের মধ্যে লাগে, আমরা গাছ বিছরাই বা কোনো ছায়া বিছরাই যে একটু আরাম করার জন্য। গাছ আমাদেরকে ছায়া দেয়, সত্য না মিথ্যা? দেখবেন প্রায় সময় ঘরের মধ্যে যখন বিদ্যুৎ চলে যায়, কয়ে গাছের তলে যাই, ছায়া আছে, ওই বাতাস আছে, তখন দেখবেন একটু আরামের জন্য আমরাও আইসা গাছের নিচে বৈশা একটু আরাম খাই, একটু বাতাসের মধ্যে এসে বসি, কারণ গাছ আমাদেরকে ছায়া দেয়। কথা কোন ঠিক না ঠিক? আর আজকে আমরা গাছ কাইটটা বিনাশ করে নিতেছি। যেমদা যাই দেখা যায় খালি সব ময়দান, অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে। গাছ একটা উপকারী জিনিস। একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাইবার চিন্তা করবেন। একটা গাছ কাটার আগে 10টা বৃক্ষ লাগাইবার চিন্তা করবেন। কারণ আমি আপনি যেই পাপ করি, যে অন্যায় করি, আমার আপনার পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতি নয়, আল্লাহর জিকির করার জন্য 18,000 মাখলুকাত আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? গাছের সবুজ পাতাগুলো আল্লাহর জিকিরে মাশগুল থাকে। আমরা দেখতেছি গাছ কথা বলে না, কিন্তু এটা মনে রাখবেন, গাছ কিন্তু এটা একটা আপনার এই জীব। গাছের মধ্যে কিন্তু প্রাণ আছে। কথা কোন ঠিক না ঠিক? গাছের মধ্যে জীবন আছে। একটা গাছ কাটটা দেখেন, পাতা সবুজ থাকবে না, 2 দিন গেলে দেখবেন পাতাটা মরে যাবে, লাল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক
বটবৃক্ষের ছায়ার নিচে বসলেন। বাতাসে যখন ডালপালাগুলো নড়াচ্ছে, হঠাৎ করে আবু বকরের নাকের মধ্যে একটা খুশবু আসলো, সুগন্ধি আসলো। এত সুন্দর খুশবু, আবু বকর বলেন আমি জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। কোথা থেকে এত সুন্দর খুশবু আসতেছে, কোথা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? আবু বকর যখন ভাবতেছেন, হঠাৎ করে একটা বটবৃক্ষের ডালা আবু বকরের চোখের সামনে আইসা দাঁড়াইয়া গেছে। এ বন্ধুরা, মামাজিরা, ওই বটবৃক্ষের ডালা ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমার নাকের মধ্যে যে খুশবুটা পাচ্ছ, চোখের সামনে তাকাইয়া দেখো, একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান থেকে তোমার নাকের মধ্যে খুশবু আইসা লাগতেছে। সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে গেলেন, কিরে, গাছ কথা বলে কিভাবে, বৃক্ষ কথা বলে কিভাবে? গাছের জবানের কথা শুনে আবু বকর সিদ্দিক তখনও ইমানের খুঁটি মজবুত হইল না, তখনও তিনি ইসলামের সুশীতল ছায়া আসেন নাই। তিনি হাইটা হাইটা চলে গেলেন সেই বাগানের ভিতরে। তিনি গিয়ে দেখতেছেন হরেক রঙের ফুল ফুটে আছে, এরই মধ্যে কিছু কিছু কালো গোলাপ দেখা যাচ্ছে, এর পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ফুলকে জিজ্ঞেস করেন, এ ফুল, তোমার মধ্যে তো সুগন্ধ আসলো কেমনে? ফুলকে জিজ্ঞেস করে দেখেন, ফুল রে, তোমার পাতা এত সুন্দর কেন? তোমার মধ্যে তো সুগন্ধ আসলো কেন? আমার আপনার জবানে যদি ফুল যদি কথা বলতে পারতো, ওই ফুলটা স্টেট কার্ড বলে দিত, আমার নবীর কারণে। কারণ বাজানো, গোলাপ ফুল সকল ফুলের রাজা ফুল। ওই গোলাপ ফুলের মধ্যে সুগন্ধ আসার কারণটা কি? ওই গোলাপ ফুলের পাপড়ির মধ্যে আমার নবীর নাম মোবারক কালেমা শরীফ লেখা ছিল। আবু বকর বাগানের মধ্যে ঢুইকা দেখতেছেন, কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা। আরেকটা ফুলে তাকাইলেন, সেটা তো লেখা। আরেকটাতে তাকাইলেন, সেটা তো লেখা। এই রকম যতটা কালো গোলাপ দেখা যায়, প্রত্যেকটা পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা আছে। আবু বকর ভাবলেন, কোন ব্যক্তি কি কলম দিয়া লেখলো নি? এইটা চিন্তা করতে করতে আবু বকর ভাবলেন, না, আমার বিশ্বাস এখনো হচ্ছে না। আমি তখনই বিশ্বাস করব এই কালেমা সত্যবাণী। যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরে রয়েছে, যেই ফুলটা এখনো ফুটে নাই, আমি ওই ফুলটা আমার হাতের মধ্যে নিয়া আমি কলির ভিতর থেকে ফুলের পাপড়িটা টান দিয়ে খুইলা যদি দেখি ও ফুটন্ত গোলাপের ভিতরও কালেমা শরীফ লেখা, তখন আমি বুঝবো এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র বাক্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবু বকর ভাবলেন যে ফুলের পাপড়িতে কেউ কলম দিয়েও লিখতে পারে, তো ইডা না। তিনি ভাবলেন যে যেই ফুলটা এখনো পর্যন্ত পাতা মেলে নাই, পাপড়িগুলা মেলে নাই, কলির ভিতরে রয়েছে, আবু বকর ভাবলেন আমি অফুটন্ত একটা গোলাপ নিজের হাতে খুলবো। খোলার পরে যদি দেখি এটার ভিতরে কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে না, এটা সত্যি কালেমা। সুবহানাল্লাহ কোন। অফুটন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়ে গো আবু বকর সিদ্দিক নিজের হাতে পাপড়িটা মেলতে লাগলেন। ও ফুটন্তা গোলাপটা হাতের মধ্যে নিয়া পাপড়িটা যখন খোলা হইল, আবু বকর দেখতেছেন ও ফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন কি আবু বকরের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল। নবী দেখার জন্য আবু বকর পাগল পারা হয়ে আছেন। কখন ব্যবসার কাজ শেষ করে মক্কায় আসবেন, কখন আমার নবীর কাছে দেখা পাইবেন, কখন আমার নবীর দেখা পাইয়া ইসলামের ছায়ায় আসবেন। এক পর্যায়ে আবু বকর নবীর দেখা পাইয়া কালেমা পইরা মুসলমান হইয়া নিজের জান জীবন অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু নবীর কদমে কোরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক নবীর কদমে কোরবান
করে দিয়েছেন। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক সবকিছু বিসর্জন দিয়া তিনি ওয়াদা করেছেন। ওয়াদাটা কেমন করেছেন? নবীর উম্মতদেরকে আবু বকর জানাইয়া দিয়েছেন, নবীর আগমনের মহব্বতে, ঈদে মিলাদুন নবীর মহব্বতে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে গো, রাসূল ওয়াদা করেছেন হে আবু বকর, ওই ব্যক্তিটারে সাথে না নিয়া আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পতাকা কিনি টাকা দিয়া, মানুষের শরবত খাওয়াই টাকা দিয়ে কিনা, ঠান্ডা খাওয়াই টাকা দিয়ে কিনা। দেখছেন না জুলুসের মধ্যে অনেকে চকলেট দিছে, অনেকে হয়তো শরবত খাওয়াইছে, অনেকে হয়তো ঠান্ডা খাওয়াইছে, অনেকে হয়তো 7 আপ খাওয়াইছে, বাইরে আমার অনেকে হয়তো পানি কিন্না খাওয়াইছে। কথা কোন ঠিক না? এটা কি জন্য? এটা হাদিস শরীফের সাথে মিল আছে। সিদ্দিক আকবর বলেছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 দিরহাম যদি খরচ করে, তাহলে রাসূল বলেছেন যে আবু বকর, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সাথে না নিয়া জান্নাতে প্রবেশ করব না যারা মিলাদুন নবীর মহব্বতে খরচপাতি করেছে, দানের হাতকে প্রসারিত করেছে। এই জন্য জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে উরুসে আলা হযরতে আমার উমদনগরের ভক্তবৃন্দরা মিলে এই সুন্দর আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? প্রতি বছর এরকম সুন্দর আয়োজন হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। ভাইয়ের আমার, এই যে হাতগুলা উঠাইলেন, এই হাতগুলা কিন্তু হাসরের মাঠের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠের সাক্ষী কিন্তু এই হাতগুলা, এইগুলা কিন্তু হাসরের মাঠে সাক্ষী হয়ে থাকবে যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হাত মুবারক উঠিয়ে নবীর পক্ষে আমরা অংশগ্রহণ করেছি। আর এই মাহফিলটা লতাঙ্গাট লতিফিয়া দরবার শরীফ উমেদনগর ভক্তবৃন্দের উদ্যোগে হয়েছে ঠিক, কিন্তু আপনারা সহযোগিতা না করলে তারা এই মাহফিল করতে পারতো না। আমি জেনেছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া আপনার সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা করেছেন। আপনারা উপস্থিতি দিয়ে অনেকে সহযোগিতা করেছেন। আপনারা যদি মাহফিলে না বসতেন, এই মাহফিলের কি সুন্দর হইতো? তাহলে আপনাদের সবার সৌজন্যে, সবার উসিলায় এই মাহফিল সুন্দর হচ্ছে। এবং দোয়া করবেন যতদিন এই উমেদনগর ভক্তবৃন্দরা বেঁচে থাকবে তাদের তত্ত্বাবধানে এই মাহফিল জারি থাকবে। এবং আমি বলেছি যে প্রতি বছর আমরা 1 অক্টোবর আমরা এই মাহফিলটা এই ময়দানে আমরা করব। যতদিন আমরা বেঁচে থাকব ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকবে। এই বছর আমি দুঃখিত যে আমি সময়ের ব্যস্ততার কারণে আমি আরও ভালো ভালো বক্তা দাওয়াত করার ইচ্ছে ছিল, কিন্তু এই বছর টাইমটা একটু শর্ট হয়ে যাওয়ার কারণে আমি একটু ব্যস্ততায় ছিলাম, যেই কারণে এই বছর আমরা বিজ্ঞ আলোচক আমরা আনতে পারি নাই। ইনশাআল্লাহ যদি হায়াত রিজিক থাকে, আগামী বছর আপনাদের চয়েসফুল একজন ভালো বক্তা, যার আলোচনা আপনারা চয়েস করেন, আমরা ইনশাআল্লাহ এরকম একজন বক্তা এখানে আমরা আনবো। এটা আমরা আশাবাদী, যদি আমরা হায়াত রিজিক থাকে আগামী বছর। আমি তো ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে চিরজীবনই আসি থাকবো। ইনশাআল্লাহ আগামী বছর আরও একজন ভালো বক্তা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উমেদনগর ভক্তবৃন্দের উদ্যোগে প্রতি বছর যেন এই মাহফিলটাকে এখানে জারি রাখেন, আমরা সবাই আমিন বলি। বিশেষ করে আমার নাতি রুহান, ফবলু মিয়া, তারপরে আমার ছেলে আপনার এই নিজাম আলী, আইয়ুব আলী, এরা অনেক ছেলেগুলো অনেক কষ্ট করেছে, শাহজাহান মিয়া সহ, এরা উমেদনগরের আমার বাবাজিরা রুবেল মিয়ারা সহ, এই উমেদনগরের বক্তবৃন্দ যারা আছে, জলফু মিয়ারা সহ সবাই অনেক পরিশ্রম করেছে, আপনাদের কাছে গিয়েছে, আপনারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে। সব সময় যেন এটা জারি থাকে, দোয়া করবেন। আর দেরি না করে, যেহেতু রাতও প্রায় 1টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা মিলাদ মাহফিল করে একটু জিকির করে মোনাজাত করে আজকের মতো শেষ করব। আর এখানে বেলতলের মাঠে লোক সমাগম একটু বেশি হয়, তাবারুকে একটু বিশৃঙ্খলা ব্যাঘাত ঘটে বিদায় আমরা তাবারুকটা করতে পারি নাই, তাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব করার। আর আমার আরেকটা মাহফিল উমেদনগরে এবছর দিয়েছি, আমার ওয়াকিব খান এখানে উপস্থিত। আগামী, এটা কি ডিসেম্বরে ইসলাম না নভেম্বরে ইসলাম? নভেম্বরে না, নভেম্বরে 19 তারিখ। আগামী নভেম্বরে 19 তারিখ উমেদনগর
বন্দের বাড়ি, উমেদনগর বন্দের বাড়ি, ইনশাল্লাহ আমার ওয়াকিব খান আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন। আর প্রধান আকর্ষণ হিসেবে আমার ছোট ভাই মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, সে থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আগামী 19 নভেম্বর এই মাহফিলে উপস্থিত থাকবেন সবাই। আর আপনাদের দুয়ার বরকতে আমি এই মাসের 17 তারিখ পবিত্র উমরা হজ পালনের জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ যাব। যদি হায়াত রিজিক থাকে আবার আপনাদের মধ্যে ফিরে আসব। সবাই দোয়া করবেন। আসুন নবীকে সালাম দেই।